জাতীয় শিক্ষক দিবস উদযাপন ও সম্মাননা প্রদান। 1432 সালে 26শে সেপ্টেম্বর বঙ্গমাতার সূর্য সন্তান বীর সিংহের সিংহ শিশু বাঙালি জাতির জাতীয় শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে বাংলা পক্ষের উদ্যোগে পালিত হলো জাতীয় শিক্ষক দিবস। এই বিশেষ দিনে নদিয়া জেলার পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও ব্যতিক্রমী ভূমিকার স্বীকৃতি হিসেবে মাননীয় শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য মহাশয়কে প্রদান করা হয় জাতীয় শিক্ষক সম্মান 1432। অনুষ্ঠানে নদিয়া জেলার সহযোদ্ধারা তাঁর হাতে স্মারক ও মানপত্র তুলে দেন। শিক্ষক ভট্টাচার্যের দীর্ঘদিনের শিক্ষা বিস্তারের প্রচেষ্টা এবং ছাত্র সমাজকে আলোকিত করার নিরলস কাজকে এই সম্মানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি সমাজকে শিক্ষার মূল্যবোধে উজ্জীবিত করার প্রতিশ্রুতি বহন করে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। আমার শিক্ষকতা শুরু হয়েছে 2000 সাল থেকে। 2000 সালে নভেম্বর মাসে আমি নবরুকড়া হাই স্কুল, নদিয়া জেলার নবরুকড়া হাই স্কুলে শিক্ষক রূপে, অর্থনীতি শিক্ষক রূপে যোগদান করি। আমার যেটুকু শেখা কিন্তু আমার নবরুকড়া হাই স্কুল থেকে। কালীন প্রধান শিক্ষক মহাশয় যিনি ছিলেন, আমার সহকারী প্রধান শিক্ষক মহাশয় যিনি ছিলেন, এবং আমার সকল ওই স্কুলে যারা ছিলেন খুব অভিভাবক সময়, তারা কিন্তু হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছেন। দীর্ঘ 19 বছর ওখানে আমি কাজ করেছি। প্রধান শিক্ষকের পরীক্ষা দিয়ে আমি বিষ্ণুপুর হাই স্কুলে যোগদান করি 23শে জুলাই। যেটা মনে আছে, এরকম একটা বড় স্কুল, যেখানে আমার যিনি পূর্বজে ছিলেন তিনি শ্রদ্ধেয় মমতা সরকার মহাশয় জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপ্ত, এবং সেই স্কুলে আমি প্রধান শিক্ষক হিসেবে রয়েছি। হয় তার চেয়ে আমাকে উপরে যেতে হবে, কিন্তু তার নিচে আমাকে যাবে না। কাজ করতে আমি চিরকালই ভালোবাসি, এই একটা চ্যালেঞ্জ আমি চেষ্টা করেছি। যাই হোক, করোনা পিরিয়ডটা যে সময় আমি জয়েন করা কিছুদিন পরেই করোনা কাল শুরু হয়। এই করোনা কালে কিন্তু আমাদের বিদ্যালয়ের ভূমিকা সাংঘাতিক। সেই সময়টা করোনা পিরিয়ডটাকে আমরা খুব ভালো করে কাজ করার ফলে এবং স্কুলটাকে খুব সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ফলে বা যাই হোক অন্যান্য কাজের ফলে 2022 সালে আমরা শিশু মিত্র পুরস্কার পাই, যেটা নদিয়া জেলার একটি উচ্চ মাধ্যমিক স্কুল পেয়েছে, সেটা বিষ্ণুপুর স্কুল। তারপরে তার পরের বছর আমরা স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পাই। 2022 সালেই আমরা স্কাউট ইউনিট খোলার উদ্যোগটা নিই। 2024 সাল থেকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে এখন, এবং এটা খুব পল্লবিত হয়েছে। গত বছর আমরা ইংলিশ মিডিয়াম চালু করেছি। ইংলিশ মিডিয়াম সবে একদম শিশু অবস্থা, কিন্তু প্রচুর ভবিষ্যৎ। স্কাউট ওখানে মাস্ট। আমরা যোগা যেটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে চলছে। ক্যারাটে প্রশিক্ষণ সেটা চলছে। ড্রয়িং বা এমনি বিভিন্ন স্কাল্পচার সেগুলোও চলছে। আমরা ভীষণভাবে আশাবাদী যে খুব স্বল্প খরচে আমরা সমস্ত রকম পরিষেবা ইংলিশ মিডিয়ামে দিতে পারি। আজকের দিনে যে আমাদের সংগঠন বাংলা পক্ষের তরফ থেকে যে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়, এ বিষয়ে আপনার মত? খুবই সঠিক সিদ্ধান্ত বাংলা পক্ষের পক্ষ থেকে। বিদ্যাসাগর 2009 সালের 8টি অ্যাক্ট অনুসারে কর্পোরাল পানিশমেন্ট কিন্তু নিষিদ্ধ, যে দৈহিক শাস্তি দিয়ে কোনো ছাত্র বা ছাত্রীকে বড় করে তোলা যায় না। সেটা কিন্তু কাজ করেও দেখিয়েছে। তার পরিচালিত স্কুল তিনি প্রধান শিক্ষককে বরখাস্ত করেছেন, এবং কেন কোনো ছাত্রকে তিনি শাস্তি দিয়েছেন সেই সংশ্লিষ্ট প্রধান শিক্ষক। তিনি সেখানে সঙ্গে সঙ্গে যান, খবর পেয়ে সবার সঙ্গে আলোচনা করে প্রধান শিক্ষক দোষীরা বুঝতে তাকে বরখাস্ত করেন। এরপরে কী হয়েছিল, তখনকার যে শিক্ষক তারা সবাই এটা প্রতিবাদ করেছিল, তীব্র প্রতিবাদ করেছিল। বিদ্যাসাগর কিন্তু নিজের জায়গা থেকে একচুলো নড়েননি, তিনি তার সিদ্ধান্ত অবিচল ছিল। 160-70 বছর আগে যে মানুষটি এই কথাগুলো ভেবেছেন, 2009 সালে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়েছে, এবং সেটা কিন্তু এখনও কিন্তু আমরা ভাবি যে বেদ ছাড়া কিন্তু পড়ানো সম্ভব নয়। এখনও আমাদের মানসিকতা রয়েছে, কিন্তু 160-70 বছর আগে কিন্তু বিদ্যাসাগর এটা ভেবেছে।
তো তাকেই তো আমরা জাতীয় শিক্ষক ভাববো। এছাড়া অনেক আঙ্গিক রয়েছে, তার বিজ্ঞান মনস্কতা, তার বিধবা বিবাহ যেগুলো তিনি করেছেন, সেগুলো আমি খালি যে প্রধান শিক্ষক হিসাবে আমি এই জায়গাটাকেই বলছি, মানে জোর দিচ্ছি 160-170 বছর আগে তিনি যেটা ভেবেছিলেন সেটা কিন্তু সমান প্রাসঙ্গিক। তাকেই তো আমরা জাতীয় শিক্ষক ভাবব। এই কারণেই খুব ভালো সিদ্ধান্ত জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হচ্ছে।